Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Samilari Medical College and Hospital. তো তোমাদের দেখো আজকে আমি সানডেতে তোমাদের রুটিন দেওয়ার কথা ছিল, কিন্তু আমার একটু লেট হয়ে গেল। আজকে টিউসডে হয়ে গেছে। তার কারণ হচ্ছে কালকে আমাদের কলেজে একটা এক্সাম ছিল, সেটা এমসিকিউ টাইপই ছিল, বায়োকেমিস্ট্রি। তো সেই জন্য আমি একটু বিজি ছিলাম, সেই জন্য করা হয়নি ভিডিও। তো আমি সানডেতে দিতে পারিনি, সেই জন্য আমি সরি। তো আজকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের দেখো আমি আগের বারে যেটা করেছিলাম সেটা হচ্ছে সোম বুধ শুক্র হচ্ছে বায়োলজি করেছিলাম, ঠিক আছে। আর কি করেছিলাম, মঙ্গল বৃহস্পতি শনি হচ্ছে কেমিস্ট্রি করেছিলাম। এবারে আমি শনিবারে দেখবে তোমরা, আমি শনিবারে কেমিস্ট্রি ভিডিওটা দিতে পারিনি। আমার ভিডিও রেকর্ডেড ছিল, কিন্তু আপলোডে একটু অসুবিধা হয়ে গেছিলো নেটের প্রবলেমের জন্য, তো সেই জন্য আপলোড হয়নি। তো আজ সেটা কিন্তু আমি কালকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। কালকে সোমবার ছিল, কালকে আমি কেমিস্ট্রি ক্লাস 12-এর যে রুটিন ওয়াইজ ভিডিও ছিল সেটা আমি কালকে দিয়ে দিয়েছি। তো এবারে যখন এই সপ্তাহে আমাদের সোমবারে যখন কেমিস্ট্রিটা শুরু হয়ে গেছে, তাহলে আমরা বরং এই সপ্তাহের জন্য কি করি, সোম বুধ শুক্রটা কেমিস্ট্রি রাখি, ঠিক আছে। আর মঙ্গল বৃহস্পতি শনি আমরা বায়োলজিটাকে রাখি। বায়োলজির আমাদের কি চ্যাপ্টার চলছে, সেটা হচ্ছে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। তোমরা অনেকেই হয়তো টেলিগ্রাম গ্রুপে বলছো, পার্সোনালি বলছো যে দিদি এই চ্যাপ্টারটা শুরু করুন, দিদি এই চ্যাপ্টারটা শুরু করুন। তো আমি তাদের কাছে বলবো, দেখো টেলিগ্রাম আমার খোলার অত সবার মেসেজের রিপ্লাই দেওয়া বা প্রাইভেট এটা আমার পক্ষে সম্ভব নয়। আর কে কোন চ্যাপ্টারটা বলছে সেটা আমার যখন চ্যাপ্টারটা শেষ হয়, অর্থাৎ মনে করো ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশনটা যখন আমি শেষ করব, তখন আমার পক্ষে মনে থাকা সম্ভব নয় যে কে কোন চ্যাপ্টারটা বলেছে, এবং সেই অনুযায়ী আমাকে পড়াতে হবে। তো তোমরা দেখবে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু লাস্টের 2-3টে ভিডিওতে আমি জানতে চাই যে এরপরে আমরা কোন চ্যাপ্টার শুরু করব, এরপরে আমরা কোন চ্যাপ্টার শুরু করব, তোমরা বলো। তো তোমরা প্লিজ ওখানে কমেন্ট করো, তোমরা টেলিগ্রামে প্রাইভেটে বলো না, কারণ টেলিগ্রামে হাজারো নয়, মানে তোমাদের বেশিরভাগ যারা টেলিগ্রাম গ্রুপে আছে, গ্রুপে তারা মেসেজ করে না, সবাই কিন্তু প্রাইভেটে মেসেজ করে। আমি বলেওছি প্রাইভেটে তোমরা মেসেজ করবে, কিন্তু এই যে কোন টপিক পড়াবো এ করবো এগুলো তোমরা প্রাইভেটে বলো, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, কিন্তু আমার পক্ষে সবাইকে রিপ্লাই দেওয়া সম্ভব নয়, আর অত মেসেজ দেখাও সম্ভব নয়। তাই তোমরা এই কমেন্টগুলোতে লেখো, কমেন্টগুলোতে যখন আমি জানতে চাইবো যে ভিডিওতে যে এরপরে আমরা কোন চ্যাপ্টার শুরু করব, তোমাদের কোন চ্যাপ্টার শুরু করলে ভালো হয়, তোমরা প্লিজ কমেন্টে লেখো। তাহলে তোমাদের কমেন্ট দেখে অন্যরাও সেখানে আরো মানে নিজেদের মতামত সেখানে লেখো। তাহলে আমি যে দেখবো যে চ্যাপ্টারটা বেশি সংখ্যক লোক মানে ইন্টারেস্টেড আছে যে এই চ্যাপ্টারটা পড়ানো, তাহলে আমি সেই চ্যাপ্টারটা শুরু করতে পারবো না। টেলিগ্রামে তোমরা বলছো আমাকে, তাহলে আবার নোট করতে হবে যে এই বলছে, তাহলে কোন চ্যাপ্টারটা বেশি সংখ্যক লোক বলছে, তাহলে সেটা আমার সময় নষ্ট হবে। তোমরা ইউটিউবে যে কমেন্ট, যেখানে আমি বলি কমেন্ট লিখতে, আগেরবারও আমি বলেছিলাম, কিন্তু বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশনে একটা কমেন্টও আসেনি কিন্তু যে কোন চ্যাপ্টার আমি পরে শুরু করব। কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে বারবার প্রাইভেট মেসেজে বলছো, বলছো সেল পড়াতে, অন্যজন বলছো প্ল্যান্ট ফিজিওলজি পড়াতে, কেউ বলছো নিউরাল যে তোমার নিউরাল যে কোঅর্ডিনেশনের যে চ্যাপ্টার আছে সেটা পড়াতে। কেন ওখানে কেন তোমরা ইউটিউবে কমেন্ট করো না? ইউটিউবে কমেন্ট করলে তো সেটা অন্যজনও দেখতে পারবে, তাহলে তারও মতামতটা সেখানে জানতে পারবে, আর আমারও দেখতে সুবিধা হবে, কারণ ইউটিউবটা আমি ডেলি খুলি, তো ইউটিউবের কমিউনিটি আমার কমেন্টসগুলো আমার দেখা সহজ, ঠিক আছে। তো তোমরা এটা অন্যভাবে নিও না, তোমাদের যা প্রবলেম হবে তোমরা টেলিগ্রামে বলো, কিন্তু আমার সমস্যাটাকেও বোঝার চেষ্টা করো। সবাই যদি টেলিগ্রামে আমাকে প্রাইভেট মেসেজ করে না, আমার পক্ষে পড়ে মনে রাখা যে ওই চ্যাপ্টারটা বলেছে, এই চ্যাপ্টারটা 3জন বলেছে, এই চ্যাপ্টারটা 2জন বলেছে, তাহলে 3জনেরটা আমি পড়াবো, এটা আমার পক্ষে সম্ভব না। সেই জন্য তোমরা ইউটিউবে কমেন্ট করো, ঠিক আছে। আমি যখন ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন শেষ করব, তখন তোমরা ইউটিউবের কমেন্টে লিখবে, মানে যখন শেষের 3-4টে ভিডিওতে দেখবে আমি বলবো যে এরপরে আমি কোন চ্যাপ্টার শুরু করব, তোমরা লেখো কমেন্টে, তখন সেখানে কমেন্ট লেখার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে আমি এই সপ্তাহের রুটিনটা কি বললাম, সেটা হচ্ছে আজকে মঙ্গলবার, মঙ্গল বৃহস্পতি শনি আসবে তোমাদের বায়োলজির ভিডিও। বায়োলজি আমরা ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন করছি, এবং আমার মনে হয় যে বায়োলজি এই মঙ্গল বৃহস্পতি শনিতে আমাদের ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন শেষ হয়ে যাবে, এবং শেষ হয়ে যাওয়ার সময় তোমরা কিন্তু কমেন্টে লিখবে যে তোমাদের কোন চ্যাপ্টারটা তোমরা পড়তে চাও, আমি সেই অনুযায়ী তোমাদের ভিডিও বানাবো যেটাতে বেশি সংখ্যক লোক বলবে।
আর একটা কথা সেটা হচ্ছে তোমাদের কখন টাইম, যারা নতুন তাদের জন্য বলছি, সেটা হচ্ছে আমি ভিডিও আপলোড করি 2টো থেকে 3টে, ঠিক আছে? এবার 2টো থেকে 3টের মধ্যে তোমাদের 2টো ভিডিও আসতে পারে, 3টে ভিডিও আসতে পারে, কিন্তু 3টের পরে হয় না, অনেক সময় পরে হয়ে যায়, কারণ আমার এদিকেও লেট হয়ে যায়। অনেক সময় বলছি ইন্টারনেটের প্রবলেমের জন্য আপলোডে প্রবলেম হয়, তারপর আমার ক্লাস থাকে, হয়তো আমি রেকর্ড করতে একটু দেরি হয়ে গেল। তো মোটামুটি ওই অ্যারাউন্ডেই কিন্তু ভিডিও আসবে 2টো থেকে 3টের মধ্যে, ঠিক আছে? তো তোমরা ওটা প্রিমিয়ারে হয়, তোমরা সেটা প্রিমিয়ারেও দেখতে পারো। যারা মনে করো প্রিমিয়ারে দেখতে পারলে না তাদের জন্য তারা পরেও দেখতে পারো, পরে দেখলেও কোনো অসুবিধা নেই, তারা পরে দেখে নেবে নিজেদের সময় অনুযায়ী। তবে প্রিমিয়ারে দেখলে আমার একটু ভালো লাগে, ওই নিচে দেয় না যে এত ওয়াচিং, তো আমার ভালো লাগে যে হ্যাঁ এতজন দেখছে বাইরে। তো যদি তোমরা না পারো কোনো প্রবলেম নেই, তোমরা নিজেদের সময় অনুযায়ী নিজেদের প্রিমিয়ার ওটা দেখে নিও ভিডিওটা। আমি 2টো থেকে 3টের মধ্যেই কিন্তু আপলোড করার চেষ্টা করব। আর একটা কথা, তোমাদের আমি একটা পরীক্ষা নিয়েছিলাম, সেটা হচ্ছে শুক্রবারে। তো সেই পরীক্ষায় আমি কিন্তু আগে 2-3টে ভিডিওতে আমি বলে দিয়েছিলাম পরীক্ষার, কিন্তু বলে দিয়েছিলাম, কিন্তু তারপরেও আমি দেখেছি অনেকে কিন্তু বলেছে আমি দিদি জানি না। এই কথাগুলো কিন্তু ঠিক নয়, কারণ আমি তোমাদের যখন বলে দিয়েছি যে এইটা পরীক্ষা, তাহলে তোমরা ভিডিও ফলো করছো না। আমি জানি না বলার আগে তুমি ভিডিওগুলো দেখো আগেরগুলো, তবে তো বলবে আমি জানি না, কারণ আমি তো বলে দিয়েছি। তো সেই জন্য তোমরা ভিডিওগুলো একটু ফলো করার চেষ্টা করো, কারণ তোমরা তোমাদের পুরো ভিডিওটা শোনার দরকার নেই, তোমরা ডবল স্পিডে দিয়ে শুনে নাও যে কিছু ইনফরমেশন আছে কিনা, যদি তোমরা পরীক্ষাগুলো দিতে চাও বা আমার মতে একটু চলতে চাও, ঠিক আছে? আর একটা যেটা, সেটা হচ্ছে পরীক্ষার আমি বলেছিলাম তোমাদের যে রাত্রি 8টার মধ্যে তোমরা পরীক্ষার মার্কসটা লিখবে। অনেকেই কিন্তু পরীক্ষা দিয়েছে কিন্তু তাদের মার্কস কমেন্টে লেখেনি। এবার সেটা কেন লেখেনি সেটা আমার বোঝা সম্ভব নয়। আমি দেখেছি লাইভ চ্যাটে অনেকে পরীক্ষা দিয়েছে, লাইভ চ্যাটে আমি দিতে মানা করেছিলাম যে লাইভ চ্যাটে তোমরা অপশনগুলো দেবে না, সেই ক্ষেত্রে কি হয় অনেকে ওখান থেকে দেখে লিখে দেবে। তো সেই ক্ষেত্রে তোমরা নিজেরা নিজেদের খাতায় নোট ডাউন করো, আমি বলেছিলাম তোমাদের, কিন্তু তোমরা সেটা অনেকেই করনি। 4-5 জন দেখেছি আমি লাইভ চ্যাটে লিখেছি, ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই, তোমরা লাইভ চ্যাটে লিখতেই পারো অপশনে। কিন্তু তারা কিন্তু কমেন্টে কোথাও লেখেনি, 1জন না 2জন বাদে কমেন্টে কিন্তু কোথাও লেখেনি তাদের টোটাল মার্কস কত, কিন্তু তারা এক্সামটা দিয়েছে। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা এক্সামটা যখন দিলে কেন কমেন্ট বক্সে লিখলে না, সেটা লাইভে তোমরা চ্যাটে রিপ্লাই দিলে না, তো কমেন্ট বক্সে লেখার চেষ্টা করো, তাহলে আমিও তোমাদের এটা বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো কি পারছো না। আর হচ্ছে 8টার মধ্যে আমি বলেছিলাম, কিন্তু অনেকেই কিন্তু 8টার মধ্যেই পরীক্ষা দিয়েছে, কিন্তু 8টার পরে কিন্তু তারা কমেন্ট বক্সে লিখেছে। তো সেই ক্ষেত্রে তাদের মার্কসগুলো কিন্তু অনেকেরই ভালো আছে, কিন্তু রুল অনুযায়ী কিন্তু তাদের মার্কস ধরা হবে না। কারণ আমি 8টা যেহেতু বলেছিলাম, আমি পরের পরীক্ষা থেকে তোমাদের আমি যা দেখলাম যে বেশিরভাগই কিন্তু 8টার পরে দিচ্ছ কমেন্ট। তো সেই ক্ষেত্রে আমি পরের বার থেকে আমি ঠিক করেছি যে তোমাদের আর একটা দিন বাড়িয়ে দেবো, কিন্তু এবারের মতো তোমরা 8টা, আমার যেহেতু 8টা লাস্ট ছিল রাত্রি 8টার মধ্যে, তো সেহেতু 8টার পরে যারা কমেন্ট লিখেছো তাদের ক্ষেত্রে আমার সম্ভব নয় যে তাদের কমেন্টগুলোকে র্যাঙ্কে আনা, ঠিক আছে? তোমরা অনেকেই ভালো পরীক্ষা দিয়েছো, এবং সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব তোমাদের পরীক্ষা নিয়ে। হ্যাঁ, পরীক্ষা রিলেটেড যে অসুবিধাগুলো তোমরা অনেকেই ফেস করেছো আমি দেখছি, তো সেইগুলোকে নিয়ে অনেকেই 2-3টে কোশ্চেনে একটু আটকেছে, তো কোশ্চেনগুলোকে নিয়েও আমরা একটা আলোচনা করে নেব। আর সেখানে আমি তোমাদের যেগুলো তোমরা ভুল করছো, মানে তোমরা ঠিক ফলো করছো না ভিডিও, ফার্স্ট একটা আমি 8টার সময় বলছি 8টার মধ্যে দিতে, তোমরা বেশিরভাগ দেখছি 8টার পরে দিচ্ছ। 8টার আগে তারা পরীক্ষা দিয়েছে, কিন্তু 8টার পরে তারা দিচ্ছে মার্কসটা। 8টার মধ্যে কমেন্টটা দিতে দেওয়ার চেষ্টা করো, একটা রুল তো ফলো করো না। তার আরেকটা হচ্ছে তারা লাইভ চ্যাটে রিপ্লাই দিচ্ছে, লাইভে তারা পরীক্ষা দিচ্ছে, মানে প্রিমিয়ার যখন হচ্ছে তারা পরীক্ষা দিচ্ছে, কিন্তু তারা কমেন্ট বক্সে তাদের নাম্বার লিখছে না। অনেকে আবার টেলিগ্রামে আমাকে প্রাইভেটে জানাচ্ছে যে দিদি এত মার্কস পেয়েছি। ওখানে জানিয়ে কি লাভ? ওখানে কি আমি সবার মেসেজ খুলে দেখবো? তুমি তো একা নাও, টেলিগ্রামে তো অনেকে আছে, তো সবার মেসেজ কি আমার খুলে খুলে দেখা সম্ভব? সেটা সম্ভব নয়। তোমরা যতটা পারবে ইউটিউবে কমেন্ট করার চেষ্টা করো, যেটা খুবই প্রাইভেসি কথাবার্তা, সেটা তুমি টেলিগ্রামে বলতে পারো, কিন্তু তা বলে সব কথা টেলিগ্রামে হবে এটা তোমরা আশা করো না, কারণ আমার পক্ষে সম্ভব নয় যে অত টাইম দিয়ে সবাইকে টেলিগ্রামে রিপ্লাই দেওয়া, ঠিক আছে?
তো এটাই বলা ছিল আজকে তোমাদের। তাহলে রুটিনটা বোঝা গেল যে সোম মঙ্গল বুধ, আমি সোম বুধ শুক্র হচ্ছে আমাদের 2টা থেকে 5টার মধ্যে আমাদের কেমিস্ট্রি ভিডিও আসবে, এবং কেমিস্ট্রি আমি সোমবার দিয়েছি ক্লাস 12। এবারে তাহলে এই সপ্তাহে ক্লাস 12-এ একটাই ভিডিও আসবে, আর ক্লাস 11-এর আমি 2টো ভিডিও দেবো। ক্লাস 12-এ যেহেতু ওটা আগের সপ্তাহের রুটিনটাকে আমি কভার আপ করেছিলাম এই সপ্তাহে, তো সেই ক্ষেত্রে আমি এই সপ্তাহে কিন্তু ক্লাস 11-এ থাকবে তোমার বুধবার এবং শুক্রবার, ক্লাস 11-এই থাকবে। তার মাঝে আমি ক্লাস 12-এর একটা ছোট ভিডিও দিয়ে দেবো। তোমরা দেখেছো কার্বোহাইড্রেট পোর্শনে এই ছোট একটুখানি বাকি আছে, যেখানে তোমার গ্লুকোজের যে স্ট্রাকচার সেটা যে কি করে এসেছিল, কি কি এক্সপেরিমেন্টের মাধ্যমে সেই গ্লুকোজের স্ট্রাকচারটাকে আমরা ডিটারমাইন করেছিলাম। তো সেখানে আমাদের 5-6টা আছে, লাস্টে 2টো কিন্তু বাদ পড়ে গেছে, 2টো আমরা ছেড়েছি, যে প্রথমগুলো তোমরা আগে হজম করো, তারপরে পরের 2টো আমরা বলবো। তো সেই 2টোর ভিডিও কিন্তু তোমাদের এই সপ্তাহতেই চলে আসবে। তাহলে আমরা ওই অবধি শেষ করলাম ক্লাস 12-এর, আর ক্লাস 11টা হচ্ছে আমাদের মূল কনসেপ্টে চলছিল, ওটা আমি যতটা পারবো শেষ করার চেষ্টা করবো। তোমাদের বুধ আর শুক্র থাকবে, আর মঙ্গল বৃহস্পতি শনি হচ্ছে বায়োলজি, ডাইজেশন অ্যান্ড অ্যাবসর্পশন। এই সপ্তাহে কোনো পরীক্ষা নেই, কারণ এই সপ্তাহে কোনো চ্যাপ্টার শেষ হচ্ছে না। যদি তোমাদের শুক্রবারের মধ্যে, এই শনিবারের মধ্যে আমি ডাইজেশন অ্যান্ড অ্যাবসর্পশনটা শেষ করে দিই, তাহলে আমি দেখবো পরের সপ্তাহে একটা ডাইজেশন অ্যান্ড অ্যাবসর্পশনের একটা পরীক্ষা নেওয়া। বোঝা গেল? তাহলে আজকে এই অবধিই ছিল। পরে আমি আরেকটা ভিডিওতে কিন্তু তোমাদের পরীক্ষা রিলেটেড যে সমস্যাগুলোকে সেগুলোকে আরেকবার হাইলাইট করব, এবং কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড হয়েছে তোমরা সেটা কমেন্ট বক্স থেকেও বুঝে গেছো যে কে ফার্স্ট হয়েছে বা কে সেকেন্ড হয়েছে, এবং কার কোন কোশ্চেনগুলোকে নিয়েও একবার বলে দেবো। তাহলে তোমাদের সুবিধা হবে, যে কোশ্চেনটায় ভুল করেছো সেই কোশ্চেনটা তাহলে বুঝে যাবে, ঠিক আছে? এবং তোমরা কিন্তু সবাই দেখেছো যে আমি কিন্তু কোশ্চেন কিন্তু এনসিইআরটির বাইরে কিন্তু দিইনি, সব এনসিইআরটি থেকেই ছিল। তাই তোমাদের কিন্তু 20টার মধ্যে 20টা পারাই উচিত ছিল, কিন্তু তাও অনেকে পারোনি, কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই নিজেরাও দেখে নিয়েছো এনসিইআরটি থেকে যে কোনটা কি কারেক্ট আনসার, এবং আমিও তোমাদের আরেকবার ওটাকে পুরোটা বলে দেবো কোশ্চেনের অ্যান্সারগুলোকে, ঠিক আছে? ভালো করে বিস্তৃত করে তোমাদের বলার চেষ্টা করবো যাতে তোমরা বুঝতে পারো। ওকে, তাহলে আজকে এই অবধি থাকো।